আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে এমন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর কথা বলব, যা একজন মানুষের চরিত্র, মান মর্যাদা, আত্মবিশ্বাস এবং জীবনের গতিপথকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। সেই মহান ও মূল্যবান বিষয়টি হল আত্মসম্মান বজায় রাখা। এটি এমন একটি গুণ যা থাকলে একজন দরিদ্র মানুষও সমাজে সম্মানিত হয়ে মাথা উঁচু করে বাঁচতে পারে। আর যদি এটি না থাকে, তবে ধনী মানুষও মানুষের চোখে ছোট হয়ে যায়। আত্মসম্মান হল একজন মানুষের অন্তরের এমন একটি আলো যা তাকে সঠিক পথে পরিচালিত করে, অন্যের সামনে নত হতে দেয় না, বরং দৃঢ়ভাবে নিজের অবস্থান ধরে রাখতে সাহায্য করে। প্রিয় ভাই ও বোনেরা, এই পৃথিবীতে কেউ কাউকে সবসময় সম্মান করে না, কেউ কাউকে সবসময় ভালোবাসে না, কিন্তু একটি জিনিস আছে যা আপনি নিজের হাতে ধরে রাখতে পারেন। সেটা হলো নিজের আত্মসম্মান। মনে রাখবেন, যে মানুষ নিজের সম্মান নিজেই ধরে রাখতে জানে, তাকে কেউ ছোট করতে পারে না। মানুষের প্রকৃত শক্তি পেশিতে নয়, অবস্থানে নয়, ধনে সম্পদে নয়, তার প্রকৃত শক্তি তার আত্মসম্মানে। যে মানুষ নিজের কাছে নিজের মূল্য বোঝে, সে কখনো কারো অন্যায়, অপমান বা অবজ্ঞার কাছে মাথা নত করে না। আত্মসম্মান আসলে কি? অনেকেই মনে করেন আত্মসম্মান মানে অহংকার, কিন্তু না, আত্মসম্মান কখনোই অহংকার নয়। অহংকার মানুষকে নিচে নামিয়ে দেয়, আর আত্মসম্মান মানুষকে মাথা উঁচু করে বাঁচতে শেখায়। আত্মসম্মান মানে নিজের প্রতি শ্রদ্ধা রাখা, নিজের অবস্থানকে গুরুত্ব দেওয়া, অন্যায় ও অপমানের সামনে দৃঢ় থাকা এবং কাউকে খুশি করার জন্য নিজের মর্যাদা বিসর্জন না দেওয়া। আপনি হয়তো গরিব, আপনি হয়তো অশিক্ষিত, আপনি হয়তো সমাজে প্রভাবশালী নন, কিন্তু যদি আপনার আত্মসম্মান অটুট থাকে, তাহলে একদিন সমাজ আপনার দিকে তাকাবে শ্রদ্ধার চোখে। আত্মসম্মান বজায় রাখার শক্তিশালী উপায়সমূহ। ১ নাম্বার, নিজেকে কখনো ছোট করে দেখবেন না। জীবনে যতই কষ্ট আসুক, যতই প্রতিকূলতা আসুক, আপনি নিজেকে ছোট মনে করবেন না। আপনি যেমন, ঠিক তেমনভাবেই আপনি মহান আল্লাহর সৃষ্টি। কারো ধন সম্পদ বা ক্ষমতার কারণে নিজেকে তুচ্ছ ভাববেন না, কারণ পৃথিবীর সবচেয়ে সম্মানিত মানুষও একদিন কিছু নিয়ে আসেনি, আর কিছু নিয়েও যেতে পারবে না। ২ নাম্বার, নিজের অবস্থানে দৃঢ় থাকুন। মানুষ অনেক সময় সুযোগের কারণে বা কারো চাপের মুখে নিজের অবস্থান ছেড়ে দেয়, কিন্তু আত্মসম্মানী মানুষ কখনো তা করে না। আপনি যদি জানেন আপনি সঠিক, তবে দৃঢ়ভাবে নিজের অবস্থানে থাকুন। আপনার এই দৃঢ়তা একদিন আপনাকে সম্মানের আসনে বসাবে। ৩, অন্যকে খুশি করতে গিয়ে নিজের সম্মান বিসর্জন দেবেন না। আমরা অনেক সময় ভালো মানুষ হওয়ার চেষ্টায় নিজের সম্মান বিসর্জন দিয়ে ফেলি। কিন্তু মনে রাখবেন, যারা সত্যিকারে আপনাকে সম্মান করে, তারা কখনো আপনার আত্মসম্মান ভাঙতে চাইবে না। আর যারা ভাঙতে চায়, তারা আপনার প্রিয়জন নয়, তারা আপনার সম্মান লুণ্ঠনকারী। ৪, না বলতে শিখুন। এটি আত্মসম্মানের বড় লক্ষণ। যখন প্রয়োজন হয়, তখন দৃঢ়ভাবে না বলতে পারা একজন আত্মসম্মানী মানুষের বৈশিষ্ট্য। সবাইকে খুশি করতে গিয়ে নিজের মর্যাদা হারিয়ে ফেলবেন না। ভুল করা মানবিক, কিন্তু ভুল বুঝে মাথা নিচু করে চুপ থাকাটা আত্মসম্মানের নয়, বরং ভদ্রভাবে নিজের অবস্থান ব্যাখ্যা করুন, ক্ষমা চান এবং আবার সোজা হয়ে দাঁড়ান। আত্মসম্মানী মানুষ কখনো ভেঙে পড়ে না। প্রিয় ভাই ও বোনেরা, ইসলাম আত্মসম্মানকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। একজন মুসলমান কেবলমাত্র মহান আল্লাহর সামনে মাথা নত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ কারো সামনে এমনভাবে নত হবে না যেন নিজের সম্মান বিসর্জন দেয়। সম্মান শুধু আল্লাহর। আরেকটি হাদিসে বলা হয়েছে, যে মানুষ নিজের মর্যাদা ও সম্মান ধরে রাখে, আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করবেন। অতএব আত্মসম্মান রক্ষা করা শুধু একটি নৈতিক বা সামাজিক দায়িত্ব নয়, এটি একটি ঈমানি দায়িত্ব। একজন গরিব দিনমজুর ছিলেন। প্রতিদিন রোদে পুড়ে কঠোর পরিশ্রম করতেন। তার কাছে টাকা ছিল না, গাড়ি বাড়ি কিছুই ছিল না, কিন্তু তার একটি জিনিস ছিল, আত্মসম্মান। তিনি কারো কাছে ভিক্ষা করতেন না, কারো কাছে মাথা নত করতেন না। ধীরে ধীরে সমাজের মানুষ তাকে সম্মানের চোখে দেখতে শুরু করল, কারণ ধনীরাও জানত এই মানুষটি নিজের সম্মানের কাছে কারো কাছে বিক্রি হয়নি।
অন্যদিকে একজন ধনী ব্যক্তি ছিলেন, যিনি নিজের লাভের জন্য বারবার নিজের মর্যাদা বিসর্জন দিয়েছিলেন। প্রথমে মানুষ তাকে প্রশংসা করেছিল, কিন্তু ধীরে ধীরে কেউ তাকে গুরুত্ব দেয়নি, কারণ টাকা দিয়ে সম্মান কেনা যায় না, আত্মসম্মান দিয়েই তা অর্জন করতে হয়। নিজের প্রতি শ্রদ্ধাশীল হন। প্রতিটি পরিস্থিতিতে সৎ থাকুন, প্রয়োজনে না বলতে শিখুন, নিজের নীতির প্রতি অনুগত থাকুন। যারা আপনাকে অসম্মান করে তাদের সামনে নত হন না। কেবলমাত্র আল্লাহর সামনে সেজদা করুন, কারও সামনে নয়। আত্মসম্মান হারিয়ে গেলে কি হয়? মানুষ আপনাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয়। আপনি নিজের চোখে নিজের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলেন, আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায়, অন্যরা আপনাকে ব্যবহার করতে শুরু করে। আপনি নিজের মান মর্যাদা হারিয়ে ধীরে ধীরে শূন্যতায় ভুগতে থাকেন। মনে রাখবেন, যে নিজের আত্মসম্মান হারায় সে আসলে নিজের অস্তিত্বের একটা বড় অংশ হারিয়ে ফেলে। প্রিয় ভাই ও বোনেরা, এই জীবন খুবই সংক্ষিপ্ত। আজ আমরা বেঁচে আছি, কাল হয়তো থাকব না। তাই এই সংক্ষিপ্ত জীবনে এমন কিছু রেখে যান যাতে মানুষ আপনার নাম নিলে শ্রদ্ধায় মাথা নত করে। নিজের আত্মসম্মান এমনভাবে গড়ে তুলুন যেন কেউ আপনাকে ছোট করার সাহস না পায়। আপনি যেখানেই থাকুন না কেন, দরিদ্র হন, ধনী হন, প্রভাবশালী হন বা সাধারণ একজন মানুষ, যদি আত্মসম্মান আপনার মধ্যে থাকে আপনি সবসময় মাথা উঁচু করে বাঁচবেন। আর যদি আত্মসম্মান না থাকে তাহলে মানুষের চোখে আপনি ধীরে ধীরে বিলীন হয়ে যাবেন। হে আল্লাহ, আমাদের এমন শক্তি দিন যাতে আমরা কখনও নিজের আত্মসম্মান বিসর্জন না দেই। আমাদের এমন দৃঢ়তা দিন যাতে অন্যায় ও অপমানের সামনে মাথা নত না করি। আমাদের আত্মসম্মানকে আমাদের ঈমানের অংশ বানিয়ে দিন। আমাদের এমন মানুষ বানান যাকে দেখে অন্যরা সম্মান করতে শিখে। প্রিয় ভাই ও বোনেরা, যদি আজকের এই বক্তব্য আপনার হৃদয়ে নাড়া দেয় তাহলে আজ থেকেই নিজের আত্মসম্মান রক্ষা করার প্রতিজ্ঞা করুন। আর যদি আপনি এই ধরনের অনুপ্রেরণামূলক কথা পছন্দ করেন তাহলে আমার ইউটিউব চ্যানেল পথিকের ডায়েরি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আত্মসম্মান আপনার সবচেয়ে বড় সম্পদ, এটিকে কখনো হারাতে দেবেন না।